আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। আলোচনা করব না, থাক, বন্ধ করে দিন। হ্যাঁ, ভাবছেন নাকি আমি না বলি যাওয়া লোক? ভক্ত কোমার বেশি হন তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বকবকানি বকবকাই যায়। যদি এর মধ্যে একজন তৈরি হয় তাতে আমার সার্থক জীবন। যেখানের কথাটা ছিল সেই কথাটাই আজকে পূর্ণাংশা দিয়ে যাচ্ছি। আগামী দিন মহাপ্রভু আসবেন এ বাড়িতে, তাই তো? মহাপ্রভু কবে আসবেন? আগামী দিন আসবে না? তাহলে আজকে যে বাড়িতে আপনার ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। কেন? অর্থাৎ মহাপ্রভুর সেবায় তো মৎস্য লাগে না, লাগে নাকি? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আপনার অধিবাস, হিসাবের অধিবাস আজকে, কারণ ভাগবত যেহেতু শুরু হয়ে গেছে, মহাপ্রভু চলে আসছে, পঞ্চতত্ত্ব কীর্তন হয়েছে, এখানে সাক্ষাৎ ভাগবত আর সাক্ষাৎ ভগবানের দ্বাদশাঙ্গ। তাহলে যেখানে সেটা হয় সেখানে মৎস্য কখনোই বৈধ নয়। এজন্য চরণ ধরে পরিমাণা আপনাকে দিয়ে এই সবাইকে একটু শিক্ষা দেব, এজন্য রাগ করবেন। একজনকে রুগী একজন, কিন্তু ওই এক রুগী ধরে আর 10 জন যাতে রুগী না হয় এই জন্য কথাগুলো বলছি। কি কষ্ট হচ্ছে? আর একটু সত্য কথা, একটু তিতই লাগবে, কিন্তু খেলে বাবা রোগ সেরে যাবে। নিম পাতা তিতো তো, কিন্তু খাবার সময় তিতো লাগে, কিন্তু খেলে পরে অসুখ বিসুখ দূরে চলে যাবে। তাই শাস্ত্রীয় কথা, সঠিক নির্দেশনাগুলো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু যদি প্রতিপালন করেন তাহলে আপনার পশুত্ব স্বভাব দূরীভূত হয়ে যাবে, শুদ্ধ চৈতন্য জ্ঞান উদয় হবে। আর চৈতন্য জ্ঞান উদয় হলে আপনি শ্রীমান মহাপ্রভুর নাম প্রচারের সৈনিক হতে পারবেন। মহাপ্রভু কি বিষয়বস্তু জানতে পারবেন, তা না হলে জানতে পারবেন না, বুঝতে পারবেন না যে মহাপ্রভু কি বিষয়বস্তু। টাকা হলে খাট কেনা যায়, টাকা হলে ল্যাপ তোষক কেনা যায়, ভালো কম্বল কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। কেনা যায়? মহোৎসব করে অনেক লোক খাওয়ানো যায়, কিন্তু কৃষ্ণ প্রেম অর্জন করতে হলে শুদ্ধতা যেখানে নেই সেখানে কৃষ্ণ প্রেম উদয় হবে। তাহলে শুদ্ধতা কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। তাহলে পবিত্রতা রাখতে হবে। আমার মহাপ্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারেও না মারিব। মহাপ্রভু কাউকে প্রাণে মারার সিদ্ধান্ত এ যুগে দেয়নি। তাই প্রাণে যদি না মারা হয় তাহলে মহাপ্রভু কি বলছে? কাউকে মারা। আমাদের মহাজনগণ বললেন, মরো না, মেরো না। তুমি নিজেও মরো না, কাউকেও মেরো না। নিশ্চয়ই আমার পঞ্চানন বাবা এরপরে যতবার অনুষ্ঠান করবে, মায়ের পুজো করলে যদি কোনো তন্ত্রধারী ব্রাহ্মণও থাকে, আজকের আমার বাবারা পুজো করেছে, ওনাদের দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ কণ্ঠে তুলসীর মালা দেখেছি, আমার খুব আনন্দ লেগেছে। দুজন ব্রাহ্মণ বাবাদের দেখে আমার খুব ভালো লেগেছে। আজকাল এরকম অনেক জায়গায় ব্রাহ্মণেরা, বাংলাদেশের তুলসীর মালা তো দূরের কথা, লুঙ্গি পরে হাঁটে, ওটা ব্রাহ্মণের ছেলে না চাচার ছেলে তাই তো বুঝি না। চাচার ছেলে বুঝলেন তো? চাচা চেনেন তো? কাকা না চাচা, বুঝলেন না? এই কথা বলছি কেন? পৈতে মাথায় বাঁধতে লুঙ্গি পরি হাঁটে। কি এখানেও আছে? ওরে বাবা রে বাবা, আমি এই বাংলাদেশে সালারি বকাবকি করিয়ে এত করে আসলাম, এ জায়গায় সে তাই আছে। তবু যাক, আজকে এই মায়ের পুজোতে দুজন ব্রাহ্মণ দেখে আমার ভালো লাগছে, আমি দণ্ডবোধ করতে ইচ্ছা। জানি না সে কতটুকু প্রতিপালন করে, এটা আমার দেখার দরকার না, তবে লিবাসটাই আমার খুব ভালো লেগেছে। মহাপ্রভু বলছে, চোরও যদি একদিনের জন্য ললাটে তিলক ধারণ করে, কণ্ঠে তুলসীর মালা পরে, পরম বৈষ্ণব কলির দেবতা বলে প্রণাম করিবে। তাহলে
একদিনের জন্য হলেও ললাটে দিল, আর কণ্ঠে যদি তুলসীর মালা থাকে কলির দেবতা জ্ঞানে তাকে প্রণাম করিবে। এই জন্য আমি ওই বাবাদের দেখে দণ্ডবোধ করছি। আর বাবারা আছে কিনা আমি জানি না, হ্যাঁ চলে গেছে। আচ্ছা, আমাকে বলছিল থাকবো। বাহ, গৌর হরি বল। তাহলে যদি কোনো তান্ত্রিক ব্রাহ্মণও থাকে, আপনার বাড়িতে যখন পুজো করবেন মাকে বৈষ্ণবী রূপে পুজো করবেন। ওই যে দুপাশে দুটো দাঁড়িয়ে আছে না, ও দুটোর নাম কি? হ্যাঁ ভালো করে বলতে হবে, আমি কানে কম শুনি। ডাকিনী যোগিনী। আচ্ছা বলুন তো, ওই দুটো যা পোশাক পরছে, এই দুই পাশে দুটো দাঁড়াই আছে, আমাদের ঘরের মেয়েরাও তো পোশাক ওই রকমই পরে, গায়ে উন্না থাকে না, চাপা প্যান্ট পরে ওই গেঞ্জি এটা গায়ে দিয়ে যখন রাস্তাতে হাঁটে, তো ডাকিনী যোগিনী ওই দুটোরে খাড়া না করে ওইগুলোর আইনে দাঁড় করাইয়ে পুজো করলে ভালো হয়। বলেন, কষ্ট পাচ্ছেন নাকি? কি মা বাবারা যারা রাস্তায় বসে আছো, কি কি ওদের চেয়ে কি একটু ভালো নাকি ওরা? তো ও এই যে মায়ের পুজোর দুই পাশে দুটো দাঁড় করিয়ে রেখেছেন, এই ডাকিনী যোগিনী নিচ্ছে, ওরা বড় ডাকিনী যোগিনী। কারণ এটা মাটির মূর্তি, ওরা সমাজ নষ্ট করে না, ওরা আমার ছেলেকে নষ্ট করবে না, আমার ভাইকে নষ্ট করবে না, আমার জাতিকে নষ্ট করবে না। আর যারা অশ্লীল পোশাক পরে, সনাতন ধর্মের মেয়েরা অশ্লীল পোশাক পরে যারা ঘুরে বেড়ায়, ওরা আমার জাতি নষ্ট করছে, আমার ধর্ম নষ্ট করছে, আমার সন্তান নষ্ট করছে, আমার বংশটাকে নষ্ট করছে। এজন্যই ওগুলোর চেয়ে এইগুলো খারাপ। এজন্য ওইগুলোর চেয়ে এইগুলো খারাপ, যেগুলো নিজের শালীনতা বজায় রেখে পথ চলতে পারে না। ভারত ভূমিতে জন্ম যা, নিজ স্বার্থ ত্যাগ করি করো পরের উপকার। আর ওরা পরের উপকার করছে না, ওরা পরের ক্ষতি করছে, যুব সমাজের ক্ষতি করছে, আমার জাতির ক্ষতি করছে, আমার ধর্মের ক্ষতি করছে, আমার সনাতনের ক্ষতি করে দিয়েছে। রাগ হলেও কিচ্ছু করবার নেই। এটা কি জানেন? মাটির মূর্তি কালকে বিসর্জন দিয়ে দেবেন। সনাতন ধর্ম কোনো বাস্তববাদী কথা ছাড়া কথা বলে না। সনাতন ধর্মে কোনো মানুষের ক্ষতি হোক এটা চায় না। সনাতন ধর্মের শাস্ত্রীয় নির্দেশনা হচ্ছে তুমি সঠিক একজন মানুষ হও। একজন মানুষ তৈরির কথা বলে সনাতন ধর্ম, একজন সঠিক চৈতন্যতা প্রাপ্তির কথা বলে সনাতন ধর্ম। সনাতন ধর্ম কোনো আজগবি গল্পের ধর্ম নয়। সনাতন ধর্ম হচ্ছে ভূত ভবিষ্যৎ বর্তমান, এই তিন কালই যেন সুখে থাকতে পারে, শান্তি খুঁজে পেতে পারে, এজন্য সনাতন ধর্ম কথা বলে। ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালকে বাস্তব রূপ দিয়ে কথা বলার মতো যোগ্যতা একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। কোন ধর্ম? কোন ধর্ম? তো কথা বলেন না কেন? জোরে বলতে হবে না। আজকে খাওয়াটা কম হয়ে গেছে, খাওয়া কম না হলে পরে জোরে বলেন না কেন? হ্যাঁ, খাবার আরো আছে, তবু জোরে বলেন। ক্ষুদে লাগলে খাবার দেবো, কিন্তু তথাপিও জোরে বলতে হবে কথা। আগেই আমার বাবা বলছে খাবারে ডাল ভাত আর কি কি যেন আছে, অত লোভ দেব না। রাধে রাধে, কষ্ট হচ্ছে না তো? আগামী দিন এই আসরটা ভরে দেওয়া চাই লোক দিয়ে, তাহলে বসবো, বেশি বেশি হরি কথা বলবো, আর না হলে কম কম শুধু আপনাকে বকবো। আর কালকে লোক ভরে দিলে ভক্ত টেনে টেনে বাড়ি থেকে নিয়ে আসতে হবে। আর যুব সমাজ, ওই বুড়োগুলো দিয়ে ঘর ভরলে কাজ হবে না, যুব সমাজ আসতে হবে হরি কথায়। যুব সমাজ আসতে হবে। যে জাতির যুবক সচেতন হয় না, যে জাতির যুবক ধর্মপরায়ণতা হয় না, যে জাতির যুবকের মুখে হরিনাম হয় না, যে জাতির যুবকের মুখে হরি কথা হয় না, সে জাতি কোনোদিন উন্নতি হতে পারে না, সে জাতি কোনোদিন অভিশাপ থেকে মুক্ত পেতে পারে না। এই জন্য আগে যুব সমাজকে জাগাতে হবে। আগে যুব সমাজের মধ্য দিয়ে হরিনামের প্রচারটা বইয়ে দিতে হবে। যুব সমাজের যেখানে দুর্বল পয়েন্ট আছে, যেখানে যেখানে ব্যাধি আছে, সেই ব্যাধিটাকে নির্মূল করতে হলে সনাতন ধর্মের ছত্র ছায়ার কাছে আসতে হবে। এবং আসলেই
কিছু না কিছু পাবে, আর কিছু না কিছু পেলেই তোমার কিছু না কিছু ব্যাধি সেরে যাবে, বেআরাম সেরে যাবে। ছাড়বে না বা? ডাক্তারের কাছে গেলে ব্যাধি ছাড়বে না? এই ডাক্তারকে আমার গৌর হরি। আমরা কি? আমরা ক্যান বাচার বুঝেন তো? মানে প্রচারক, যারা বাজারে বাজারে প্রচার করে বেড়ায় না, তাই আমরা হচ্ছি প্রচারক। আমরা ক্যান বাচার, মানে জায়গায় জায়গায় গিয়ে প্রচার করে বেড়াচ্ছি। আর এই মালিক হচ্ছে গৌরাঙ্গ, ডাইরেক্টর নিত্যানন্দ। মালিককে রাধে রাধে, মালিককে গো আমার গৌর হরি, আর ডাইরেক্টর কে? নিত্যানন্দ। ছাড়ো তোমাদের মনের দ্বন্দ্ব, তবেই কৃষ্ণের সাথে হবে সম্বন্ধ। মনে দ্বন্দ্ব থাকা অবধি কৃষ্ণের সাথে কোনোদিন সম্বন্ধ হবে না, পাবে না। এই কলির যুগে, কোন যুগে পাওনি যাহা, কলির যুগে পাবে তাহা। কোন যুগে দেখনি যাহা, কলির যুগে দেখবে তাহা। যদি তোমরা দেখিবারে চাও, তাহলে একবার অহংকার ত্যাগ করিয়া একবার ধরো সাধুগুরু বৈষ্ণবের পাও। যদি মানব জীবন সেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাও, আজকে যেমন আমার বাবাকে পঞ্চানন সামন্ত মহাশয়কে একটু যন্ত্রণা দিলাম, একটু বেশি কথা বলেছিলাম, কারণ সরল মানুষ, কত বড় ভালোবাসার টানে। আমি অসুস্থতা, আজকে কিন্তু আপনাদের এখানে আমার দেখার হওয়ার কথা না, আমি ব্যাঙ্গালোরে ছিলাম। বাবা ভেঙে পড়েছিল, বাবা আমাকে দেখা দেওয়ার জন্য, চরণদান করার জন্য সেই বগলাতে নদীয়ার মধ্যে ঢুকে পড়েছে। এক শুধু এনার ভালোবাসার টানে যে ব্যক্তি আমাকে দেখার জন্য নদিয়ায় ছুটে এসেছে, আমার যত বড় শরীর থাকুক বা না থাকুক, দেহে যদি প্রাণ থাকে, আমি ওনার গৃহে একটু যাব। এই জন্যই আমার ছুটে আসা, কারণ ওনার ভালোবাসা। তথাপি ভালোবাসার জায়গাটা একটু কষ্ট দিয়ে দিলাম আজকে, যাতে আর ভবিষ্যতে এই ভুলটা কি। আর যদি এর পরে করে আপনারা এই বাড়ির প্রসাদ খাবেন না, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। আমি গ্রন্থ নিয়ে আসছি, যদি না দেখাতে পারি, যে অন্ন বিষ্ণু নামে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ। অর্থাৎ যে অন্ন কালীকে নিবেদন করার আগে নারায়ণের নামে নিবেদন করতে হবে। নারায়ণের নিবেদিত প্রসাদ ভিন্ন, কালীর বাবাও গ্রহণ করতে পারবে না। তাহলে মৎস্য দিলে তাতে তুলসী দেওয়া যাবে না, আর যদি তুলসী না হয় তাহা নারায়ণ বিষ্ণুকে নিবেদন করা যাবে না, তাহা গ্রহণ করা আর ওই পদ দিয়ে কুকুরের মাংস খাওয়া সমান কথা। এই জন্য আপনাদের করছি বর্ণনা। এবার ভুল হয়ে গেছে, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। তাই ভুলটা এবার মহাপ্রভুর কাছে আমিও ক্ষমা চাই, যে প্রভু আমার বাবাকে ক্ষমা করে সুবুদ্ধি দান করো, আর যেন এই অন্যায় কর্ম না করে। আমার বাবা যেন শুদ্ধ সাত্বিক ভাবে যেন তোমার সেবা দিতে পারে, তুমি এই কৃপা করো আমার বাবাকে। আর যদি এর সে ওই একদল আছে খাওয়ার পার্টি, রাক্ষসের জন্ম, আগে ছিল রাক্ষস, এই রাক্ষস মরিয়ে এই কুলে এসে এবার ওই পার্টি হয়েছে, খাওয়ার পার্টি জন্ম নেছে। সেই রাক্ষসের ভাব যায়নি, ওরা খাওয়া পাইলেই খাবো খাবো ভাব ভাব করে, তাই আছে না। ওই রাক্ষসে গ্রুপ যদি বলে যে না এই করতেই হবে, আপনারা যারা আছেন প্রসাদ নেবেন না, বলবেন কেন? বলবেন আমরা ওই কুকুরের মাংস খেতে যাবো নাকি। যদি বলে কোন শাস্ত্রে আছে, বলবে পদ্ম পুরাণে স্পষ্ট লেখা আছে। যদি তারপরে না মানে আমাকে খবর দেবেন, বলবেন কত লাখ টাকা চুক্তিবদ্ধ হবে, কারণ আমার বাংলাতে আসতে হলে টাকা না দিলে আমি আসবো না, আমার ভাড়ার টাকা খরচ করে আমি আসবো না, আমার পাসপোর্টের টাকা, হ্যাঁ ভিসার টাকা দিতে হবে না। তাহলে তার সাথে কন্ট্যাক্ট করবেন যে যদি এটা গ্রন্থে দেখাতে পারি তাহলে কি হবে। গ্রন্থের ব্যতিরেকে কথা হবে না, গ্রন্থের ব্যতিরেকে কোনো কথা হবে না। মানুষকে বিভ্রান্তির পথে নেওয়া
যাবে না। সঠিক সনাতনকে জানাতে হবে এবং সঠিক সত্য যে বস্তু সেটাকেই মানুষের কর্ণকুহরে প্রবেশ করাতে হবে এবং এই সনাতনের মধ্যে কোনো অন্যায় অবিচার আমরা মেনে নিতে পারবো না। রাধে রাধে। বাড়িতে তো কত মাছই খেলেন, একদিনের জন্য এক টুকরো মাছ না খেলে কিছু হবে না, হবে? একদিনের জন্য তাতে কি আসবে যাবে, শরীরটা আমার ঘেটে যাবে না, কিচ্ছু হবে না। কিন্তু আপনি পাবেন কি? প্রসাদ। এই প্রসাদের মহিমা কীর্তনে কি বললেন? কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়। হ্যাঁ, স্বর্ণামৃত প্রসাদ দিল ভাই, সেই অন্নামৃত প্রসাদ পাও, মুখে রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তাহলে এই জিহ্বাটাকে জয় করতে হলে কৃষ্ণ নিবেদিত প্রসাদ ভিন্ন জিহ্বাকে জয় করা যাবে না, যাবে না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির নাম শুনেছেন তো? হ্যাঁ, এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয়বার নয়, সারা বিশ্বের ধর্ম সম্মিলন যখন হয়েছিল, স্বামী বিবেকানন্দর পরবর্তীতে আমার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি দ্বিতীয়বারের মতো শিকাগো শহরে এই ধর্মীয় সম্মিলন করেছিলেন। সনাতন ধর্মের জন্য ডক্টর ভাগবত গঙ্গোত্তরী, মহাপধ্যায় ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, ইনি দশমী স্কন্ধ ভাগবতকে পঞ্চম খণ্ডে বিভক্ত করিয়াছেন, প্রথম খণ্ডে লিপিবদ্ধ করিয়াছেন। যিনি রসনাকে জয় করেনি, আকাশ দিয়ে উড়িয়া গেলেও জানিয়া রাখিবে তিনি তান্ত্রিক, কৃষ্ণ ভজনের লেশ মাত্র তিনি জানে না।